আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। দেশ ও প্রবাস থেকে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমরা আজকের তাখতি নম্বর 1-এর দ্বিতীয় পাঠের পড়া শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শ্রোতাদেরকে নেক হায়াত দান করুন এবং সুস্থ রাখুন এবং আনন্দিত রাখুন। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা আমাদের পড়া শুরু করছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন তাকতি নম্বর 1-এর দ্বিতীয় পাঠ অক্ষর পরীক্ষা থেকে পড়া শুরু করছি। যেহেতু অক্ষর পরীক্ষা, এই অক্ষরগুলো আমাদেরকে উল্টো পাল্টা করে দেওয়া আছে, আমাদেরকে বলতে হবে। আমরা এইভাবে পড়ব: তা, ত, সা, সিন, হা, صاد শিন, হা, খ, কফ, জাল, জা, ضاد, ظ, আলিফ, আইন, নুন, বা, ফা, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা। তারপর আমাদের পড়া যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। মূলত এখানে আরবি ভাষাতে আসল আকৃতি যে বর্ণমালাগুলো আমরা তাখতি নম্বর 1-এর পাঠ নম্বর 1-এ পড়েছি, সেইগুলো আসল আকৃতি ছিল। এখন এখান থেকে যুক্ত অক্ষরের আকৃতি শেখানো হচ্ছে। তো প্রথমে আলিফ দেওয়া আছে, আমরা এইভাবে পড়ব: আলিফ আসল রূপে, আলিফ যুক্ত অক্ষরের রূপে, আলিফ আলিফ। বা আসল রূপে, বা যুক্ত অক্ষরের রূপে, বা বা। তা আসল রূপে, তা যুক্ত অক্ষরের রূপে, তা তা তা। জিম আসল রূপে, জিম যুক্ত অক্ষরের রূপে, জিম। দাল আসল রূপে, দাল যুক্ত অক্ষরের রূপে, দাল। আইন আসল রূপে, আইন যুক্ত অক্ষরের রূপে, আইন আইন। ফা আসল রূপে, ফা যুক্ত অক্ষরের রূপে, ফা ফা। কাফ আসল রূপে, কাফ যুক্ত অক্ষরের রূপে, কাফ কাফ। লাম আসল রূপে, লাম যুক্ত অক্ষরের রূপে, লাম লাম। মিম আসল রূপে, মিম যুক্ত অক্ষরের রূপে, মিম মিম। নুন আসল রূপে, নুন যুক্ত অক্ষরের রূপে, নুন নুন। হা আসল রূপে, হা যুক্ত অক্ষরের রূপে, হা হা হা। হামজাহ আসল রূপে, হামজাহ যুক্ত অক্ষরের রূপে, হামজাহ হামজা। ইয়া আসল রূপে, ইয়া যুক্ত অক্ষরের রূপে, ইয়া ইয়া।
ঠিক আমরা এইভাবে যুক্ত অক্ষরের যে আকৃতিগুলো দিয়েছে আমরা এইগুলো সুন্দর করে এগুলো পড়ে নিয়ে আমাদের ব্রেনে বসিয়ে নেব। আমাদের যুক্ত অক্ষরের আকৃতি একটু বুঝে নিতে হবে যে আমাদের এখানে সায়ের যুক্ত অক্ষরের আকৃতি দেয়নি। আমরা সেটা যুক্ত অক্ষরে কেমন হবে চিনব কিভাবে? তো আমরা এইভাবে চিনব। এই যে আকৃতি দেখছেন বাইরে এখানে যুক্ত অক্ষরের আকৃতি দেওয়া আছে, ঠিক এই আকৃতি দাঁত মতো এর উপরে আমাদের 3 নোক্তা দিয়ে দিলে ওটা আমাদের সা হয়ে যাবে। ঠিক জিমের এখানে আকৃতি দিয়েছে একটা, কিন্তু হা আর খয়ের আকৃতি দেয়নি। তাহলে আমরা হা আর খয়ের আকৃতি চিনব কি করে? যে এখানে জিমের নিচে 1 নোক্তা আছে, এই নোক্তা বাদ দিয়ে দিলে এটা হা হয়ে যাবে। এই নোক্তাটা যদি আমরা এই উপরে তুলে দিই তাহলে এটা খ হয়ে যাবে। যেহেতু জিম হা খর বডি একই, শুধু নোক্তার পার্থক্য। ঠিক অনুরূপভাবে এখানে দাল দেওয়া হয়েছে, কিন্তু দালের যুক্ত অক্ষরের আকৃতি দেওয়া হয়নি। সেটা আমরা চিনব কিভাবে? যে এই দালের উপরে 1 নোক্তা দিলেই জাল হয়ে যাবে। এখানে আইন দেওয়া আছে, কিন্তু এর উপরে নোক্তা দিয়ে দিলে কি হয়ে যাবে? এটা গইন হয়ে যাবে। এখানে ফা দেওয়া আছে, এর পরে কিন্তু কফ দেওয়া নেই। তাহলে এটা আমরা চিনব কি করে? তাহলে এর উপরে আরেক নোক্তা দিয়ে দিলে এর পাশে 2 নোক্তা হয়ে যাবে, তখন এটা কফ হয়ে যাবে। তাহলে এরপরে আমাদের আর কোনো সমস্যা নাই। শেষে আমরা একটা কথা দেখি যে ইয়া আছে এখানে, এই ইয়ার নিচে এখানে 2 নোক্তা দেওয়া নেই। তাহলে আমরা এটা বুঝবো যে আসল আকৃতিতে, এই আকৃতিকে আসল আকৃতি বলে। আসল আকৃতির নিচে 2 নোক্তা দিলে ইয়া, না দিলেও ইয়া। তবে ইয়া যখন যুক্ত অক্ষরে লেখা হয় তখন শুধু নোক্তা দেখেই, নিচে নোক্তা 2 নোক্তা দেখেই চিনতে হয়। এর মাঝখানে আমাদের আরও কয়েকটা অক্ষর লেখা নাই যেগুলো যুক্ত অক্ষর হিসেবে দেওয়া নাই, যেমন র, জা, সিন, শিন, সদ, যদ, ত, য। এই অক্ষরগুলো আসল আকৃতিতে যেমন লেখা আছে অমনই থাকে। শুধু সিনের ক্ষেত্রে এখান থেকে এই যে দাগটা আছে, এই দাগটা শুধু থাকবে না, সদের এই দাগটা থাকবে না। তাহলে শুধু এতটুকুই থাকবে সদের। সিনের শুধু এই 3টে দাঁত আর 3টে নোক্তা থাকবে। এইভাবে আমরা যুক্ত অক্ষরের আকৃতিগুলো ইনশাআল্লাহুল আজিজ আমরা যদি আমাদের ব্রেনে বসিয়ে নিতে পারি, তাহলে আমরা আগামীতে যে যুক্ত অক্ষরের আকৃতি পুরো শিখে যাব এবং আমাদের কোরআন শরীফের কোথায় কি অক্ষর আছে আমরা একবারে চিনতে পেরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে করিমের আজমত আর মহাব্বতে বসিয়ে দিয়ে আমাদের কোরআনে করিম বেশি বেশি করে শিক্ষা করা এবং এর প্রতি মেহনত করা, তেলাওয়াত করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।